বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কি মজার কথা! যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদের কবরে আমি রব টাইম টু টাইম রেজেক পৌঁছায়া দিই। সুবহানাল্লাহ। শর্ত হলো দিনের জন্য শহীদ হওয়া লাগবে। ওই দলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য কুত্তা বিনা দেশে এরপরে কয় শহীদ হয়েছে, এটা হওয়া যাবে না। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দেয়, জীবন দেয়, তারাই শহীদ। এর বাইরে যে সমস্ত শহীদের খেতাব লাগানো হয় এগুলো শহীদ না, এগুলো ভণ্ডামি। পরিষ্কার কথা। দেশের জন্য যারা জীবন দেয়, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, এটাও একটা ঈমানের অংশ। দেশকে ভালোবাসা, ন্যায়ের পক্ষে থাকা, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জীবন দেয় তারাও শহীদ হয়ে যায়। মানবতার পক্ষে, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে যারা জীবন দেয় তারাও শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তো সর্বোত্তম শহীদ, প্রত্যেকটা জিনিসের ক্যাটাগরি আছে না? কথা বলেন। অবশ্যই আছে। খাবারের ভিতরে যেমন মেনু আছে, তা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার ভিতরেও তো ক্যাটাগরি আছে। একজনে জ্বর হইয়া মারা গেছে, তার মৃত্যু। আর একজনে বালুকাময় ময়দান, প্রচন্ড রোদের তাপে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, তার মৃত্যু। দুইজনের মৃত্যু কি একরকম হবে? কখনোই হবে না। তো প্রিয় ভাইয়েরা, আবার আল্লাহ তাআলা বলেন, যারা জীবন দেয় দ্বীনের জন্য, তারা জীবিত, তারা মৃত না, তাদেরকে আমি টাইম টু টাইম রিজিক দান করি। 4 নম্বরে ওয়াসসালিহিন, যারা নেককার বান্দা, যাদের জীবনে শুধু নেক আছে, কোনো গুনাহ নাই, গুনার প্রতি যাদের ঘৃণা আছে, সারা জীবন ন্যায়ের পক্ষে ছিল, গুনাহ করে নাই, এমন মানুষগুলারে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। হ্যাঁ, সারসিনার দরবারের একজন পীর সাহেব মুহিব্বুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি গত পরশুদিন মারা গেছে। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিন। প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনের শেষ মুহূর্তগুলো যেন ভালো কাটে, এজন্য সত্যের উপরে মজবুত থাকতে হবে। আল্লাহ কবুল করুন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় এই ঘটনা আছে। মুসলমানদের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হলো তবুকের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ নিজে অংশগ্রহণ করেছে, সে নিজেই সেনাপতি ছিল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করেছে। প্রায় 80 জনের মতো মুনাফিক, তারা এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। আর এক বর্ণনায় আসছে তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই, তারা মূল প্রকৃতপক্ষে মুখে স্লোগান দেয় আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হবে, কিন্তু ভিতরে ভিতরে নাস্তিকদের সাথে তাদের সম্পর্ক। এই মুনাফিকগুলো এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই। আমি কি বানায়া বলতেছি? এটা বুখারী শরীফের হাদিস, পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে বুখারী শরীফের, মুসলিম শরীফেও আছে এই হাদিসটা, লম্বা একটা হাদিস। তো এই যুদ্ধের ময়দানে 3 জন সাহাবী অলসতা বশত যায় নাই। একটা আছে সাপোর্ট করি, সমর্থন করি, যেতেও মনে চায়, কিন্তু অলসতামি করে যায় নাই। এরকম হয় না? যেমন আপনার মনে চাচ্ছে ফজরের নামাজ পড়বেন, আপনি নিয়ত করে ঘুমাইছেন, কিন্তু আজান এমন টাইমে দিয়েছে যে এই টাইমে আপনার চোখ লাগছে, আপনি টেরও পাইতে আছেন, এসির বাতাসে আপনার শরীরে একটা ভাব আয়া পড়ছে। একটু আগে কারেন্ট গেছে, আবার কারেন্ট আইছে, মানে একটা মারাত্মক মজার ঘুম হবে। আপনি ইচ্ছা করলে, চেষ্টা করলে যাইতে পারতেন, আপনি চিন্তা করতেছেন দেখি না আর একটু ঘুমাই, আর একটু ঘুমাই। এটা হলো কি? অলসতামি। মানে অলসতামি করে আপনি মসজিদে আসেন নাই।
আর এক গ্রুপ আছে যারা মুখে মুখে বলে হ্যাঁ নামাজ দরকার, আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠিত হোক, কিন্তু প্রকৃতপক্ষে তারা নামাজিওয়ালাদেরকে পছন্দ করে না। নামাজিওয়ালা ব্যক্তিদেরকে তারা বিভিন্নভাবে ব্যঙ্গ করে। বলেন অলসাতামি আর ব্যঙ্গ করা দুইটা কি এক? দুইটা এক না। তো তিনজন সাহাবী অলসতামি করে যায় নাই। একজনের নাম হলো হেলাল ইবনে উমাইয়া, দ্বিতীয় জনের নাম হলো মুররা ইবনে রাবিয়া, তৃতীয় জনের নাম হলো কাব ইবনে মালিক। এই তিনজন সাহাবী যুদ্ধে যায় নাই, অলসতামি করে তারা বাড়িতে থেকে গেল। আল্লাহর নবী তবুকের ময়দান থেকে যখন যুদ্ধ শেষ করে চলে আসছেন মদিনায়, নবীজির একটা অভ্যাস হলো তিনি প্রথমে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ কমপ্লিট করার পর এরপরে আল্লাহর নবী তার প্রিয় কন্যা ফাতেমার ঘরে গিয়ে সাক্ষাৎ করে। এরপরে রাসূলুল্লাহ তার অন্যান্য বিবিদের ঘরে যায়। কিন্তু তবুকের ময়দান থেকে এসে ভিন্ন এক চিত্র দেখা গেল। আল্লাহর হাবিব মসজিদে আসার পরে 2 রাকাত নামাজ পড়ে কারো ঘরে যায় নাই, মসজিদের ভিতরেই তিনি অপেক্ষমান আছে। তো মুনাফিকরা বুঝতে পারছে আমরা যে যুদ্ধে যাই না এটা তো নবী জানছে। তারা আয়েশা ওযর পেশ করল, ওগো আল্লাহর রাসূল আমার স্ত্রী অসুস্থ। আর একজন এসে বলল আমার সন্তান অসুস্থ। মিথ্যা বলা শুরু করলো বাঁচার জন্য। এবার ওই 3 জন সাহাবী চিন্তা করলো আমরা সাময়িক সময় যদি নবীর কাছে মিথ্যা বলি, একটু পরেই তো আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায়া দিবে। আল্লাহু আকবার! না, মিথ্যা বলা যাবে না। এই 3 জন সাহাবী নবীর কাছে গেল। যাওয়ার পরে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, মাফ করে দেন, মারাত্মক অন্যায় করছি, অলসতামি করে যুদ্ধে যাই নাই, সত্য বইলা ফেলাইছি, মাফ করে দেন। সত্যের বিজয় হবে, আজ না হয় কাল সত্যের সূর্য উদিত হবে, মিথ্যা এক সময় ধ্বংস হয়ে যাবে। এই 3 জন সাহাবী সেম সিদ্ধান্ত নিল, যত কিছু হোক আমরা সত্য বলবো। আল্লাহর হাবিব এই 3 জন সাহাবীকে বলল ঠিক আছে তোমরা ঘরে চলে যাও, তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যেই সিদ্ধান্ত হবে সেটাই হবে। এবার এই 3 জন সাহাবী ঘরে চলে গেল। পরের দিন সকালবেলা কাব ইবনে মালিক, তিনি যুবক সাহাবী, নবীর দরবারে আয়েশা নবীরে সালাম দিল। আল্লাহর হাবিব সালামের উত্তর না দিয়ে চেহারা ঘুরায় ফেলাইছে। এরপরের সাহাবী হেলাল ইবনে উমাইয়া আয়েশা সালাম দিল, সালামের উত্তর না দিয়ে চেহারা হুজুর ঘুরায় ফেলাইছে। মুররা ইবনে রাবিয়া সাহাবী আয়েশা সালাম দেয় কিন্তু উত্তর দেয় না। এর চেয়ে কষ্টের বিষয় কি হতে পারে? রসুলকে সালাম দেয়, রসুল সালামের উত্তর দেয় না। বুঝতে আর বাকি নাই আল্লাহর নবী অনেক কষ্ট পেয়েছে। কেন তোমরা অলসতামি করে যুদ্ধে যাও নাই? আল্লাহর হাবিব এবার প্রথম ফরমান জারি করলেন, এদের সাথে কেউ যেন সম্পর্ক না রাখে। এবার তারা তাদের বন্ধু বান্ধবের কাছে যায়, কেউ তাদেরকে মূল্যায়ন করে না, এমনকি কথাও বলে না। এটা কি যে এক জ্বালা! সাহাবীরাও কথা বলে না, নবীও কথা বলে না, গোটা প্রশস্ত পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। এরপরে আল্লাহর হাবিব আর একবার ফরমান জারি করলো যে এদের স্ত্রীদেরকে জানায়া দাও তারা যেন বিছানা আলাদা করে ফেলে। আল্লাহু আকবার! স্ত্রী পর্যন্ত তাদের থেকে আলাদা হয়ে গেছে। কাব ইবনে মালিক বলেন, আমার একজন চাচতো ভাই, তার নাম হলো আবু দারদা, তার একটা খেজুরের বাগান ছিল। আমি তাকায় দেখলাম খেজুরের বাগানে সে কাজ করতেছে। তার সাথে আমার এক এমন গভীর সম্পর্ক, আমি আমার পার্সোনাল বিষয়গুলো তার সাথে প্রায় শেয়ার করতাম।
বাগানে ঢুইকা তারে আমি সালাম দিছি, কিন্তু সে সালামের জবাব দেয় না। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত গভীর সম্পর্ক অথচ সে আমার সালামের উত্তর দেয় না। এবার আমি কাব ইবনে মালিক তাকে বললাম, ভাই আমি কি মুমিন আছি না মুনাফিক হয়ে গেছি? আবু দারদা কোনো উত্তর দেয় না। আমি 3 বার বলছি যে আমি মুমিন না মুনাফিক। স্ত্রীও কথা বলে না, সন্তানরা কথা বলে না। সন্তানরা বলে, রাসূল তোমাদের সাথে কথা বলে না, আমরাও বলবো না। দোকানে মাল কিনতে যায়, দোকানদার বলে তোমাদের সাথে কোনো বেচা কিনা নাই, কেন তোমরা এই কাজ করলা? আবু দারদাকে 3 বার বলা হইল আমি কি মুমিন না মুনাফিক? আবু দারদা 3 বারের পর বলল, তুমি মুমিন না মুনাফিক এটা আমি জানি না, এটা আল্লাহ এবং তার রাসূল জানে। যাও, তুমি চলে যাও, তোমার এই চেহারা আমি দেখতে চাই না। কাব ইবনে মালিক বলেন, প্রশস্ত পৃথিবী আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে, আমরা যাব কোথায়, কি করব আমরা? সত্যের পক্ষে থাকলে আল্লাহ পাক একটা উত্তম ফয়সালা করে। 50 দিন হয়ে গেছে। কতদিন? এভাবে 50 দিন। কাব ইবনে মালিক বলেন, গাসসানের বাদশাহ তিনি আমাদেরকে চিঠি লিখেছে যে তোমাদের নবী তোমাদের সাথে কথা বলে না, সুযোগ যায় এই ফাঁকে তোমরা আমাদের দলে চলে আসো। কাব ইবনে মালিক বলেন, এটা আমার জীবনের দ্বিতীয় পরীক্ষা। এক তো রাসূল কথা বলে না, স্ত্রী কথা বলে না, সন্তান কথা বলে না, সামাজিকভাবে আমরা বয়কট হয়ে গেছি, আমরা যাব কোথায়? এর ভিতরে তৃতীয় পক্ষ গাসসানের বাদশা জালেম মুনাফিক, সে আমাদেরকে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। মনে রাখতে হবে, যে কোনো সুসংগঠিত দল, যে কোনো জামাতকে ধ্বংস করার জন্য তৃতীয় পক্ষ আরেক মুনাফিক দাঁড়িয়ে থাকে, সুযোগ পাইলেই তাদেরকে প্রস্তাব দিয়ে লাইনচ্যুত করে দেয়। এটা আজকে নতুন না যুগ যুগ ধরে চলে আসছে? তো ওই সময় কাব ইবনে মালিককে প্রস্তাব দিয়েছে, তোমাদের নবী তো কথা বলে না, তোমাদের নবী তোমাদেরকে বয়কট করেছে, তা আমাদের দলে চলে আসো, কেন তোমরা চুপচাপ আছো? তোমাদের যা লাগবে সব তোমাদেরকে দেওয়া হবে। কাব ইবনে মালিক বলেন, এই চিঠিটা আমি পাওয়ার পরে থুতু মেরে চিঠি আমি চুলায় নিক্ষেপ করেছি। আল্লাহু আকবার বলেন। ঈমান কাকে বলে? এই চিঠির উপরে আমি থুতু মেরে আমি চুলায় নিক্ষেপ করেছি। 50তম দিনে ফজরের নামাজের পরে হযরত জিবরাইল আমিন সূরা তাওবার একটি আয়াত নিয়ে রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে গেছে। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, সালাসাতুন কত? 3 জন। এই 3 জনের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই 3 জন ব্যক্তি যাদের প্রশস্ত পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে, যাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে, যাদের জীবনে অশান্তি চলে আসছে, ও নবী আপনি জানায় দেন, তারা যেই তওবা করেছে আমি আল্লাহ তাদের তওবা কবুল করে তাদের নামটা জান্নাতের মেহমানদের খাতায় লিখে দিয়েছি। তাদের তওবা কবুল হয়েছে, তাদের জীবনে অশান্তি নেমে এসেছে, তারা মানসিকভাবে টেনশনে আছে, অতএব তাদের ব্যাপারে আয়াত নাজিল করা হয়েছে। তারা সত্যের পক্ষে অবিচল থাকার কারণে 50 দিন পর্যন্ত তাদের কষ্ট হয়েছে। 51তম দিনে আল্লাহ তাআলা তাদের জীবনের সত্যের সূর্য উদ্ভাসিত করে আল্লাহ তাআলা নতুন দিগন্ত তাদের জন্য চালু করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা সত্যের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। একজন সাহাবীকে বলা হইল, তুমি এলান করো, কারণ তারা তো কেউ ঘরে নাই, কেউ পাহাড়ে গিয়ে কাঁদে। সাহাবীদের জীবনে এমন হইতো, মদিনা শরীফে এখনো সেই খুঁটি আছে, তওবার খুঁটি। কেউ যদি একটা অপরাধ করত, সাথে সাথে সে নিজেকে খুঁটির সাথে বাইধা ফেলাইতো যে আমি অপরাধ করেছি, আমার শাস্তি হওয়া দরকার, যত শাস্তি দুনিয়াতে হোক, মৃত্যুর সময় যেন আমার শাস্তি না হয়, মৃত্যুর পরে যেন মানুষ আমাকে ঘৃণা না করে, মৃত্যুটা যেন এমন হয় আপনার মৃত্যুর পরে, আপনার ছেলের মৃত্যুর পরে গোটা পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করবে। আর আপনার ছেলের মৃত্যুর পরে মানুষ যদি বলে যে একটা জাহান্নামের কীট মারা গেছে, তো
তো এ জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এমন মৃত্যু হওয়া ভালো যেই মৃত্যুর কারণে পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এই 3 সাহাবী পাহাড়ে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, সিনার নামক একটা পাহাড়ে রাসূলুল্লাহর সাহাবী হযরত তালহা ইবনে জুবাইরকে পাঠিয়ে দিল। তোমার আওয়াজ বড়, তোমার কণ্ঠ বড়, তুমি চিৎকার মেরে বললে পাহাড়ের কানায় কানায় আওয়াজ পৌঁছে যাবে। তো এই সাহাবী পাহাড়ে উঠে চিৎকার মেরে বলল যে কই সেই 3 ব্যক্তি, কাব ইবনে মালিক কোথায়, যুবক সাহাবী কোথায়, মুররা ইবনে রাবিয়া কোথায়, সাহাবী হেলাল ইবনে উমাইয়া। আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে আয়াত নাজিল করেছে। এই 3 জন সাহাবী রাসূলের দরবারে ফজরের পরে উপস্থিত হয়ে বলল, কাব ইবনে মালিক যে আমি, সে নিজে হাদিস বর্ণনা করতেছে যে আমি সত্যের পক্ষে এমনভাবে অবিচল ছিলাম, আমার অন্তরে আল্লাহর প্রতি ধারণাটা এমন ছিল যে এই সাময়িক কষ্টর পরে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। একটা অপরাধ যেহেতু হয়ে গেছে, অতএব আমরা ধৈর্য ধরেছি, সত্যের পক্ষে ছিলাম। তো কাব ইবনে মালিক তিনি মৃত্যুর আগে আগে জীবনের শেষ প্রান্তে যেদিন পৌঁছে গিয়েছে, ওই সময় তিনি বলল যে আমি মৃত্যু পর্যন্ত জীবনে ছোট্ট একটা মিথ্যা কথাও বলি নাই, আমার জীবনে মিথ্যার কোনো স্পট নাই, কারণ আমি ওই দিন বুঝতে পেরেছি সত্য বললে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করে। প্রিয় ভাইরা আমার, তাহলে যদি ঈমানের সহিত মৃত্যুবরণ করতে চান, 2টা কর্মসূচি হাতে নিতে হবে। 1 নম্বরে আল্লাহর প্রতি ধারণা কেমন রাখতে হবে? সুধারণা, ভালো ধারণা রাখতে হবে। আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবেন আল্লাহ আপনার সাথে তেমন ব্যবহার করবে। 2 নম্বরে সত্যের পক্ষে অবিচল মজবুত থাকতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ। আমার দিকে খেয়াল করেন, শুহাদা আলিল্লাহ। আল্লাহ বলেন তোমাদের মধ্যে কেউ যদি সত্যের পক্ষে অবিচল থাকে, কখনো কখনো তার আপনজনরা তার দুশ্মন হয়ে যাবে। কথাটা আমার না, আল্লাহ। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয়রা তাকে বয়কট করতে পারে, তার আপনজনরা তার থেকে দূরে চলে যাবে। কেন? সে আল্লাহর পক্ষে ছিল, এ কারণে তার আত্মীয় স্বজনরা তার থেকে মুখ ফিরিয়ে নিবে। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সবাই যদি মুখ ফিরিয়ে নেয়, তারপরও তোমাদেরকে রবের পক্ষে অটলভাবে একা হইলেও ময়দানে থাকতে হবে। ঘোষণা আমার না আল্লাহর? আল্লাহর ঘোষণা। তোমার আপনজনরা তোমার থেকে দূরে চলে যাবে, তারপরও তোমরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত থাকবে। প্রিয় নবীর সাহাবী হযরত কাব ইবনে মালিক বলেন যে এই আয়াত নাজিল হওয়ার পরে অসংখ্য মুনাফিককে দেখছি আমরা কান্না করতে, অসংখ্য মুনাফিকরা আমরা কাঁদতে দেখেছি। কেউ পাহাড়ে গিয়ে কেঁদেছে, কেউ খেজুর গাছের সাথে মাথা ঠেকায়া কাঁদছে। জীবনে এত বড় অপরাধ কেন করলাম? আমরা যদি এই 3 জনের মতো নবীর কাছে গিয়ে বলতাম যে আমরা অপরাধ করছি, আমরা অলসতামি করে যুদ্ধে যাই নাই, তাহলে তো আমরা আজকে ক্ষমার ঘোষণা পাইতাম। কিন্তু আমরা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কেন মিথ্যার আশ্রয় নিয়েছি? মিথ্যা মানুষকে জ্বালায়া পড়ায়া শেষ করে, সত্য মানুষকে দিলের প্রশান্তি দান করে। তো কাব ইবনে মালিক বলেন আমার চোখ দিয়ে আমি দেখছি এরা নিজের কপাল ওয়ালে, অর্থাৎ ওই সময়ে যেই ওয়াল ছিল, যেই গাছ ছিল, শক্ত জিনিসের উপরে তারা আঘাত করে বলতেছে কেন আমরা এই কাজটা করলাম। প্রিয় ভাইরা, আল্লাহ কোরআনে বলেছেন কোনো মানুষ যখন অপরাধ করে সে মানসিকভাবে শান্তিতে থাকতে পারে না। আপনি একজনকে গুলি করলেন, আপনি ঘরে গিয়ে বউ বাচ্চা নিয়ে কিভাবে আরামে থাকবেন? ইম্পসিবল, এটা হতে পারে না। আপনাকে পদে পদে জ্বালায় আল্লাহ পুরায়া ছাড়বে, হয় ছেলে দিয়া, না হয় মেয়ে দিয়া, না হয় বউ দিয়া, একের পর এক অশান্তি ফেস করে জীবনটা দুর্বিষহ করে ছাড়বেন কে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তো ফাইনাল সিদ্ধান্ত আল্লাহ, এটা না আরো আগে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আল্লাহ বলেন অপরাধীদের
ভালো খারাপ দুটারই ফলাফল পেয়ে যাবে। যারা অপরাধ করে তাদের কৃতকর্মের ফল তারা অচিরেই বুঝে পাবে। একবার চিন্তা করবেন না, 10 বার করবেন। যেটা অপরাধ, যেটা অন্যায়, সেটাকে অন্যায় বলতে হবে। যেটা সাদা, সেটাকে সাদা বলতে হবে। যেটা কালো, সেটাকে কালো বলতে হবে। মিথ্যার ঘুরি দেখে, মিথ্যার সয়লাভ দেখে আপনাকে মিথ্যার পক্ষে অবস্থান নেওয়া যাবে না। আপনার হিসাব আপনার কাছে, আমার হিসাব আমার কাছে। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত এই দুইটা বিষয় মাথায় রাখার তৌফিক দান করুক। আল্লাহর প্রতি সুধারণা আর মৃত্যু পর্যন্ত ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে অবিচল মজবুত সীসা ঢালা প্রাচীরের ন্যায় থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।